বাংলাদেশের উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলায় এক ঐতিহাসিক মেলা শূন্যস্থলী মেলা। ঘুড়ির মেলা, মিষ্টি সরবরাহ আর লোকসঙ্গীতের উৎসব। কাদামাটির গন্ধ, পিঠার গন্ধ আর মানুষের হাসিমুখ সব মিলে যেন গ্রামের প্রাণ। চলুন ঘুরে আসি এই মেলায়। এই মেলা আজ থেকে কত বছর আগে থেকে হচ্ছে? আজ থেকে হবে তো আমি না হওয়া পর্যন্ত এই মেলা চলতেছে। কতগুলা আসছিলেন? 220 220 বিক্রি হয়েছে কতগুলা? সব বিক্রি হয়, 2টা আছে। ভাই আপনি কি ঘুরতে কিনলেন? হ্যাঁ ভাই কিনলাম। ও তো কততে কিনলেন? 80 টাকা ভাই। ও এটা কি কার জন্য? আপনার জন্য না? ভাই বাসায় ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা পুরাতন ঐতিহ্য সে দেখবে, শিখবে। আগের মানুষেরা কিরকম ভাবে ঘুরে উড়াতো সে নতুন করে শিখবে। আসসালামু আলাইকুম গাইস, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। একটু ব্যস্ততার জন্য অনেক দিন থেকে কোনো ভিডিও দিতে পারতেছি না এন্ড এই ভিডিওটা সামনে শুক্রবার মানে 23শে জুন করা না, তো একটু ব্যস্ততার জন্য এডিট করতে পারতেছিলাম না। যাই হোক, ভিডিওতে ফিরে আসা যাক। আমি আজকে চলে আসছি উত্তরবঙ্গে জয়পুরহাট জেলায় খেতলাল উপজেলায় তুলসীগঞ্জ নদীর তীরে মাহমুদপুর ইউনিয়নের মোহাম্মদপুর জিয়াপুর গ্রামের ঐতিহাসিক মেলা শূন্যস্থলী মেলায়। চলেন লোকজনের মুখ থেকে শোনা যাক এই মেলার ইতিহাস। এই মেলা আজ থেকে কত বছর আগে থেকে হচ্ছে? আজ থেকে হবে তো আমি না হওয়া পর্যন্ত এই মেলা চলতেছে। এই মেলা মানে জমজমাট কেমন? ওরে সঙ্গ ঝাঁকা রাখা বিরাট মেলায় দাদা, শূন্যস্থলের জাকের মেলা না। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর থেকে দোকানদারি করেন? আমি হয়তো 47। আপনারা তো কথা বলে ভালো লাগলো, ভালো থাকেন। শূন্যস্থলী মেলা, যেখানে সন্ন্যাসী পূজা আর সন্ন্যাসীর আরাধনা উপলক্ষে শুরু হয়, অর্থাৎ এর মূলত এক ধর্মীয় উৎসব। আনুমানিক 200 বছরের বেশি পুরনো এই ইতিহাস যা 1700 বছর ধরে ইতিহাসে পরিণত হয়েছে। লোকে মুখে প্রচারিত আছে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবারে শুরু হয় এই মেলা। সাধারণত 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। প্রধান আকর্ষণ প্রথম দিনেই স্থানীয় হিন্দু সম্প্রদায় সন্ন্যাসী পূজা করে এবং সেই সন্ধ্যায় ঘুড়ি মেলা শুরু হয়। এই মেলার মূল আকর্ষণই ঘুড়ি। আগের রীতি অনুযায়ী এই বছরও 23শে জুন শুক্রবার, যা জ্যৈষ্ঠ মাসের শেষ দিন অনুষ্ঠিত হয়। বনে নিয়ে আসলেন যে 50 টাকা গুটি। কত টাকা যাচ্ছে? 80-70 করে আছে। আচ্ছা, এই দুটা গুটি কত বেচলেন? দুটা 150। 150। এই সন্ন্যাসিনী মেলা তো মূল আকর্ষণী গুটি না? হ্যাঁ, কত বছর আগে থেকে মেলা হচ্ছে? বহুদিন। দাদা দাদা তার দাদা তো হাত খাবা। হ্যাঁ কয় পাবেন আজ কতদিন আগে থেকে মেলা আছে? চলো আপনি গুটিরা আপনার জন্য নিতে নিতে না আমার জন্য, মানে ঐতিহ্য ধরে রাখা হয়েছে। তাছাড়া কতগুলা আসছিলেন? 220 220 বিক্রি হয়েছে কতগুলা? সব বিক্রি হয়, 2টা আছে। ও আবার 2টা আছে, তাহলে আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হয়েছে। হয়েছে ভালোই। তো কত করে এগুলা রেট ধরেছেন? 80, 75, 100। ও তাহলে ভালোই বিক্রি করছে। এগুলার ঐতিহ্য কতদিন থেকে এই মেলার মানে এগুলা ব্যবসা করে? দাদা আপনি কতদিন থেকে ব্যবসা করেন? লাতি না, আপনি কতদিন থেকে ব্যবসা করেন এই বুদ্ধি মানে এই মেলা নিয়ে আসেন এগুলো? হবে তো 50-60 বছর। 50-60 বছর। তাহলে তো আপনার বয়স উঠে। ভাই আপনি কি গুটি কিনলেন? হ্যাঁ ভাই কিনলাম। ও তো কততে কিনলেন? 80 টাকা ভাই। ও এটা কি কার জন্য? আপনার জন্য না? ভাই বাসায় ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা পুরাতন ঐতিহ্য সে দেখবে, শিখবে। আগের মানুষেরা কিরকম ভাবে ঘুরে উড়াতো সে নতুন করে শিখবে, সেজন্য। গ্রামের ঐতিহ্য মানে হারিয়ে আছে এই জন্য দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে মানে আপনি খুশি নিয়ে? হ্যাঁ ভাই খুব খুশি, মেলা আসে খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই মেলার মূল আকর্ষণই ঘুড়ি উৎসব।
ছোট বড় নানা আকৃতির ঘুড়িতে রঙে রঙিত হয় এই মেলার আকাশ। এই মেলায় আসলে আপনি বিভিন্ন রকমের ঘুড়ি দেখতে পাবেন। এই মেলায় আসলে আপনি ঘুড়ি না নিয়ে বাসায় যাইতেই মন চাইবে না। কত রকমের ঘুড়ি, সব রকমের ঘুড়ি পেয়ে যাবেন এই মেলায়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা আঞ্চলিক ভাষায় খোলসানি বলা হয়, যা মাছ ধরার কাজে প্রয়োজন হয়। আদা বাঙ্গেল মাদা বাবা তা আগেরটা কইছে দাম কত করে? 400 500 600 করে বেচা আছে। এ মেলা মানে কতদিন আগে থেকে প্রচলিত হচ্ছে? এটা আমি কোয়া পারবো না, আমার বাপেরাও কোয়া পারবো না। এই ঘুড়িগুলোর নাম যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। মেলায় যেগুলো পাবেন তা অন্য কোনো মেলায় পাবেন না। মাটির পুতুল, বাঁশের তৈরি ঝুড়ি, হস্তশিল্পের কারুকাজ সব স্থানীয় লোকের হাতে তৈরি। এগুলোই বলে দেয় গ্রাম বাংলা মানুষের জীবনযাপনের গল্প। এখানে আরও পেয়ে যাবেন কাঠের বানানো জিনিস, স্টিল ও লোহার বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র। আবার বাঁশের তৈরি রয়েছে ডালি, চাঙ্গারি, ঝুড়ি, খইসালা ইত্যাদি রকমের জিনিসপত্র। লোহার বানানো জিনিসগুলোর মধ্যে রয়েছে দা, বটি, হাসা, চাকু ইত্যাদি, যা খুব কম মূল্যেই কিনতে পারবেন। এই মেলাতে বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়, যেমন জিলাপি, রসগোল্লা, তিলের খাজা, খই, নারিকেলের নাড়ু, বিভিন্ন ধরনের রসগোল্লা ও চমচম, যা 1 থেকে 2 কেজি ওজনের পর্যন্ত হয়ে থাকে। গুড়ের মিষ্টি, যা দেশি গুড় দিয়ে তৈরি করা হয়। আর মেয়েদের সবচেয়ে পছন্দের খাবারগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আচার, যেমন ফুচকা, চটপটি, আমের আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, আপেলের আচার ইত্যাদি রকমের আচার খেতে পারবেন। আবার তেলে ভাজার মধ্যে পেয়ে যাবেন কাবাব, পরোটা, রোল, সিঙ্গারা, সামোসা, তান্দুরি চিকেন ইত্যাদি। ঠান্ডা ও পানীয়ের মধ্যে পেয়ে যাবেন ঘোল, মিষ্টি দই, আইসক্রিম, কফি, জুস, আমের জুস, লেবুর জুস, আনারসের জুস, বোরহানি ইত্যাদি রকমের ঠান্ডা পানীয়। এখানে রয়েছে কসমেটিকের জিনিসপত্র, চুড়ি, কানের দুল, মালা, কাজল, মেকআপ বক্স, বিভিন্ন জেলার মানসম্পন্ন কসমেটিক। আবার খেলনার মধ্যে পেয়ে যাবেন বেট বল, ভিডিও গেমস, শিশুদের জন্য আকর্ষণীয় জিনিসপত্র। এই ছিল জয়পুরহাটের ঐতিহ্যবাহী সন্ন্যাসস্থলী মেলা। আপনিও একবার দেখে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।